নাকি? তা আমার কিছু বক্তব্য আপনারা শুনবেন। সঙ্গীত শুনতে তো মজাই লাগতেছিল। আমি তো মনে করি যে আমি বসে বসে খালি শুনি আপনাদের মতো। হ্যাঁ, আজকে বলেন দেখি, এই পর্যন্ত যারা বক্তব্য রাখছে কি কি আপনাদের অর্জন, কি কি পেয়েছেন আপনারা? নোট আছে? কি কি উপার্জন করেছেন, কি কি আপনারা আহরণ করতে পেরেছেন? ইনশাআল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখব এবং সমাজ সংস্কারমূলক বক্তব্য। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال سبحانه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يغير ما بقوم حتى يغير. وقال النبي صلى الله عليه وسلم ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوهم من غيرهم فأخذوا بعد ما في أيديهم. رواه ابن ماجه. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর একটা দাওয়াতি এবং তালিমি একটা আয়োজন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিমগাছি দারুল উলুম রহমানিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে যে এত সুন্দর একটা ইসলামী জলসার আয়োজন করা হয়েছে, এর জন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার আলো দ্বারা আলোকিত করুন। এই ইসলামী জলসার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের পথ সুগম করে দিন, জাহান্নাম থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। আর যারা এই আয়োজন করেছেন তাদের জন্য সবাই আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করেন এবং
এই মাহফিলের ওসিলায়, এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ যেন কমিটিকে এবং যারা এই মাদ্রাসা দান করেছে এবং এই মাহফিলকে সফল করার জন্য যারা পরিশ্রম সাধনা করেছে, আল্লাহ তাদের সবাইকে যেন মাফ করে দেন এবং সবাইকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওসিলায় জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা তো শুনেছেন, আমরা কি আল্লাহর প্রিয় ভাজন হইতে চাই না আল্লাহর দুশমন হইতে চাই? বলেন, আল্লাহর প্রিয় পাত্র, মহব্বতের পাত্র হইতে চাই না আল্লাহর শত্রু হইতে চাই? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়ার ব্যবস্থাটা কি এবং আমাদের বর্তমান অবস্থাটা কি? আপনারা কি জানেন? আমরা যে ইসলাম ধর্ম পালন করি, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে না? এই ইসলামের অর্থ কি? এই ইসলাম দ্বারা আমরা কি উপকৃত হইতে পারি? এই ইসলামের প্রভাব প্রতিপত্তি কি? এগুলো সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ যদি পরিপূর্ণ করে দিয়ে থাকেন, তাহলে আমরা মানব কি পরিপূর্ণভাবে, না একটু একটু মানলে হবে? দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কেন পরিপূর্ণ করেছেন? কারণ এই দিনকে যদি আল্লাহ পরিপূর্ণ না করেন, তাহলে কিভাবে আমরা পরিপূর্ণভাবে এই দিনকে মানব? এই দিনকে যে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, এই পরিপূর্ণ দিনের একটা চিত্র আমাদেরকে তো দেখতে হবে। কিভাবে পরিপূর্ণ করে দিলেন আল্লাহ? পরিপূর্ণ কিভাবে করেছেন, কবে করেছেন, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদের ইসলামকে, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, অতএব আমরা যদি দিনকে খণ্ড খণ্ড ভাবে মানি, কিছু কিছু মানি, তাহলে এর ফলাফলটা কি হইতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে বলেছেন। আপনারা পরিপূর্ণ দিনের আলোচনা কি শুনেছেন কখনো? দিনটা কিভাবে পরিপূর্ণ? এই জন্য আমি আপনাদেরকে সেই পরিপূর্ণ দিনের চিত্রটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিপূর্ণ দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর ইশারায়, আল্লাহর নির্দেশনায় এরকম একটা মাহফিল হয়েছিল, এরকম একটা সমাবেশ বা সম্মেলন হয়েছিল, যেই সমাবেশ এবং সম্মেলনে আল্লাহর পরিপূর্ণ দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন। আর সেই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রধান অতিথি ছিলেন স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম মাহফিল আপনারা দেখেছেন? প্রধান বক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রধান অতিথি কে ছিলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ভেন্যুটা কোথায় ছিল? ভেন্যুটা মদিনার মসজিদে নববী। আচ্ছা, মসজিদে নববী সম্পর্কে আপনাদের এলাকায় হজ উমরা করার লোক আছে না? দুই একজন একটু হাত তুলে দেখাবেন। হজ করছেন না উমরা? আলহামদুলিল্লাহ। আর নাই? হাজি সাহেব, আমাদের দেশে হাজি আছে, এই তো আমার পাশেই বসে। আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। যারা যারা হজ করেছেন, উমরা করেছেন, কবুল করুন। আচ্ছা, মসজিদে নববীতে যে সম্মেলনটা হইল,
সেই মসজিদে নববী কত বড় আপনারা দেখেছেন? এই প্যান্ডেলের সমান হবে? হ্যাঁ, মসজিদে নববী আপনারা কি মনে করেন? ফটোতে তো দেখেছেন, ভিডিওতে দেখেননি? মসজিদে নববী কত বড়? এর চেয়ে 20 গুণ আরো বেশি, 100 গুণ বড়, 100 গুণ বড়। তো রসুলের যুগে এত বড় ছিল না, রসুলের যুগে হয়তো এত বড়ই ছিল যত বড় আমাদের প্যান্ডেলটা, এরকম হইতে পারে। এই মসজিদে নববীতে সম্মেলনটা হয়েছিল। আর শ্রোতা কারা ছিল বলেন তো? আপনাদের এলাকার কেউ ছিল? হ্যাঁ, শ্রোতা কারা ছিল? মদিনাবাসী সাহাবায়ে কেরাম। এই মদিনায় সম্মেলনটা হয়েছে। এরকম সম্মেলন আমাদের দেশে সিরিজ আকারে হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদে যে সম্মেলনটা হয়েছিল, এই সম্মেলনটা আমার মনে হয় একটা মৌসুম বরাদ্দ করা উচিত। এবারের শীতকালে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই সম্মেলন ডাকা হয়েছিল, যেই সম্মেলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছিলেন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং যেই সম্মেলনের শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম, এই সম্মেলনটা আমাদের সারা বাংলাদেশে একযোগে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো মাহফিল হয়, এইবারের মাহফিল সব, এই বছরের মাহফিল সব এই নিয়মে, সব এই আদলে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে জানেন? আমরা যে বলি আমাদের দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যেত, এই একটা সম্মেলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মেলনটা যদি আমরা কপি করতে পারতাম, মসজিদে নববীতে যেই সম্মেলনটা হয়েছিল, সেই সম্মেলনটা কিসের? পরিপূর্ণ দিন বুঝানোর সম্মেলন। আর আমরা পরিপূর্ণ দিন বুঝানোর কোন সম্মেলন করেছি? কোন বক্তাকে এইভাবে আমরা বিষয় দিয়ে দিই, পরিপূর্ণ ইসলামটা আপনি তুলে ধরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মেলনে যা আলোচনা হয়েছিল এটা করেন। এটার আমরা মর্ম বুঝি না। আমরা কিন্তু এই কথাটা খুব বলি যে আমাদের দেশে দিন কায়েম হওয়া দরকার, ইসলামী রাষ্ট্র হওয়া দরকার। আসলে তো দরকার। এত দিনদার মানুষ, এত মুসলমান, 90 থেকে 93% মুসলমান। এটা তো আশা করতেই পারি যে 90 থেকে 93% মুসলমান যে দেশে বসবাস করে, সেই দেশে কেন মুসলিমদের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, হাদিসের রাষ্ট্র কেন হয় না? হয় কি? এই যে আমরা কি যে সম্মেলনে আলোচনা করি, ওই হাতির 7 নাকি 4 অন্ধের হাতি দেখার মতো। আমাদের ইসলামটাকে আমরা কিভাবে দেখি? ওই যে 4-5 জন অন্ধ হাতি দেখতে গেছে, হাতি দেখতে গিয়ে তো ওর অন্ধ মানুষ তো আর চোখ দিয়ে দেখে না, ও হাত দিয়ে নাড়াচাড়া করে স্পর্শ করে দেখে। তো এক অন্ধ দেখছে ওর লেজ, হাতির লেজ ধরে বলছে, ও হাতি তো রশির মতো, হাতি নাকি রশির মতো। হ্যাঁ, শুনছেন নাকি আপনারা? এই যে 4 অন্ধ বা 5 অন্ধের হাতি দেখার যে কিচ্ছাটা, তো লেজ, অন্ধ মানুষ হাতির লেজ স্পর্শ করে বলছে এ তো রশির মতো, আর একজন পা স্পর্শ করে বলছে এ তো খাম্বার মতো। হাতি হাতি কি আবার দেখার আছে, এ তো খাম্বা। আর একজন হাতির কান স্পর্শ করে দিচ্ছে, এ তো কুলা। কুলা বুঝলেন তো? ওই যে মহিলারা যে ধান ঝাড়ে, চাউল পরিষ্কার করে, আপনারা কি বলেন? আপনাদের কুলা বলে না? তো ঠিক আছে, তাহলে
অনেক সময় তো এক দেশের গালি আর এক দেশের বুলি, আর এক দেশের বুলি আর এক দেশের গালি, এরকম হইতে পারে। এই জন্য বললাম, তা আমাদের অবস্থাটা এরকম। আল্লাহ যে বললেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তো এই পরিপূর্ণ দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে দেখাইলেন? কোরআনে খালি সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। এই পরিপূর্ণ দিনের ব্যাখ্যা হাদিসে জিবরিলের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। কি বলেছিলাম? আপনারা এরকম যদি প্রধান বক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান তাহলে কেমন লাগবে? প্রধান বক্তা হিসেবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়, আর প্রধান অতিথি হিসেবে যদি জিবরিলকে পাইতেন তাহলে কেমন মজা হইতো। আল্লাহু আকবার। আল্লাহ দিনটাকে পরিপূর্ণভাবে তুলে ধরার জন্যই এই লোকগুলো সেট করেছেন, যেন লোক সেট করেননি। আজকে আমাদের সেটাই জানতে হবে। আজকে দেখেন আমরা মিলাইতে পারতেছি না। 90% মুসলমান, 93% মুসলমান, আবার এদিক দিয়ে স্লোগান শুনি, এদিক দিয়ে আমরা চিৎকার শুনি, এই দিক দিয়ে আবার মুসলমানদেরকে দলে দলে আমরা বলতে শুনতেছি যে আমরা দিন কায়েম করব। আরে দিন কায়েম করতে হবে কেন? দিন কায়েম তো হয়ে গেছে বলা যায়। যেখানে 90 এবং 93% মুসলমান, সেখানে দিন কায়েম করব আবার কি? দিন কায়েম হয়ে আছে, এরকম হইতে হবে, এরকম কথা ছিল। কেন দিন কায়েম? এর অর্থ হলো যে আমরা দিনটাকে বুঝেছি কিভাবে, যার যার মতো করে আমরা দিন বুঝেছি। আমাদের ঢাকার দিকে জানেন, আমার বাড়ি কিন্তু ঢাকা, স্থায়ী ঠিকানা। যদিও আমি জন্মসূত্রে উত্তরবঙ্গেরই লোক, ঠাকুরগাঁ আমার জন্ম, কিন্তু ঢাকায় থাকি। ঢাকার দিকে যে কি দেখছি জানেন? ঢাকার দিকের মহিলাদের দিন পালন, মহিলাদেরকে দিন পালন করতে দেখছি। মহিলারা ইসলাম মানে কিভাবে জানেন? আজান হইলে ওই যে কাপড়টা এইদিকে আসে না, আজান হইলে কাপড়টা এটাই দিয়ে দেয়, বাস মাথায় কাপড় দিয়ে দেয়। এটাই ইসলাম, এটাই তার ইসলাম মানা। ওই যেই আজান, যেই ওয়াক্তের আজান শুনে সে কাপড়টা মাথায় দিল, ওই ওয়াক্ত নামাজটাও সে পড়ে না। আপনি যদি জিজ্ঞেস করেন, এই আপনি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তো দেখলেন না, আজান শুনে আমি কাপড় দিয়েছি মাথায়, আমি মুসলমান না? এতটুকু ওর পুঁজি। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে নাকি? মহিলাদের ইসলাম হলো আজান শুনলে মাথায় কাপড় দেবে, শেষ। এরপর এই ধরনের যে অবস্থা ঘটে, তাহলে কি হলো? ওই অন্ধদের হাতি দেখার মতো অবস্থা না? অন্ধদের হাতি দেখার মতো অবস্থা। একে কে বললো যে ইসলাম এরকম? শুধু মাথায় কাপড় টেনে দিয়ে এটাই হলো ইসলাম। আর ওর জীবনে নামাজ পড়ে না। এরকম মুসলমানকে আপনারা দেখছেন নামাজ পড়ে না? এরকম মুসলমান আছে? আসলে তো এরকম মুসলমান চিড়িয়াখানায় দেখার কথা, কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে আমরা দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান নামাজ পড়ে না, এরকম মুসলমান তো চিড়িয়াখানায় দেখতে যাওয়ার কথা। দেখি মুসলমান নাকি এরকম হয় যে মুসলমান হয়ে নামাজ পড়ে না। এটা তো আমাদের সমাজে নাই, দেখি ঢাকার চিড়িয়াখানায় পাওয়া যাবে। কিন্তু আমাদের দেশে প্রতিটা ঘরে 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 ঘরে, পরিবারে পরিবারে এরকম নামাজ পড়ে না বলছে মুসলমান। আছে না এরকম? নামাজ পড়ে না মুসলমান, যাকাত দিচ্ছে না মুসলমান। এদের দিয়ে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনে বলে রাখছেন যে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ ফরজ করে নিয়েছি মুসলমানদেরকে আমি সাহায্য করব। আমাদের কাজ হলো কি? আল্লাহর ফরজ আদায় করে দেওয়া। আর আল্লাহর ফরজ হলো মুসলমানদেরকে সাহায্য করা। আল্লাহর কাজ কি? মুসলমানদেরকে সাহায্য করা হলো আল্লাহর ফরজ কাম।
আর আমাদের কাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেসব ফরজ আমরা পেয়েছি এগুলো আদায় করে দেব, বাস এটাই হলো কাজ। আল্লাহ আমাদেরকে কি সাহায্য করতেছেন? এটা হলো খুবই দুঃখজনক ঘটনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার যুগে তিনি স্টার্ট করেছিলেন কি দিয়ে জানেন? তার দাওয়াত, যে তাওহীদ যদি তোমরা কেউ মানো, যদি কালেমা যদি ঠিকঠাক মতো তোমরা মানতে পারো, তাহলে গোটা পৃথিবীর আধিপত্য, নেতৃত্ব, কর্তৃত্ব আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। যে কালেমাকে আমরা ভিক্ষার বুলি বানিয়ে ফেলেছি, এই কালেমা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানেন? কুলু কালিমাতান ওয়াহিদাতান তাদিনু লাকুমুল আরব ওয়া ইউতুল আজামুল জিজিয়াতা ইলাইকুম। রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ। আহমদ এবং তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালেমা দিয়ে এই কথাটা বলে দিয়েছেন, কালেমার মাধ্যমে। কুলু কালিমাতান ওয়াহিদান উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান। হে চাচা যান, আমি আমার এই আরব জাতি, এই আরবের নাগরিকদেরকে, এই মক্কা নগরীর অধিবাসীদেরকে আমি বলছি, তারা যদি একটি কালেমার স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে গোটা আরব জাহান তাদের বশ্যতা স্বীকার করবে। আরবদের, পৃথিবীতে যত আরব আছে সবাই তাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব মেনে নেবে, বশ্যতা স্বীকার করবে। আর কি, দুনিয়াতে যত অনারব আছে সবাই তাদেরকে জিজিয়া কর দিয়ে দুনিয়াতে বসবাস করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মাত্র কালেমার যদি তারা স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা আরবের কর্তৃত্ব তাদের হাতে দিবে, সমস্ত আরব জাতি তাদের বশ্যতা স্বীকার করে নেবে। আর যত অনারব আছে তারা সবাই জিজিয়া কর দিয়ে দুনিয়াতে মুসলমানদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে, অথচ মুসলমানরা এখন জিজিয়া কর দিয়ে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি জন্য? আমরা অবশ্যই পরিপূর্ণ ইসলাম যদি মানতে পারতাম, তাহলে এই কালেমার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার কর্তৃত্ব দান করতেন। কিন্তু আমরা কালেমাটাই তো বুঝি না। কালেমার অর্থ আমরা অনেকেই জানি না। কিন্তু কালেমার তো আগে অর্থটা জানতে হবে। অর্থ কি বলতে পারবেন আপনারা? কেউ বলেন দেখি। আজকের মাহফিলের আমি সফলতা মনে করব যদি কালেমার অর্থটা কেউ জানেন, সহিহ অর্থ। যেই অর্থ জানলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয়ী দান করবেন, গোটা আরব জাতিকে আমাদের বশ বানিয়ে দিবেন বা আমাদের অধীনস্থ বানিয়ে দিবেন, গোটা অনারবকে আমাদের অধীনস্থ বানিয়ে দিবেন। সেই অর্থটা কি? কালেমা। আর একটু সহজ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে এই দিক থেকে একজন বলছে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। মাশাআল্লাহ, পাওয়া গেছে একজন। স্টেজের পিছন দিক থেকেও কেউ বলেছে আল্লাহ ছাড়া হক মাবুদ নাই। এইটা হলো আসল অর্থ। এই অর্থ না জানলে তাহলে আল্লাহ ছাড়া বাতিল মাবুদ আছে, তাই না? আল্লাহ ছাড়া বাতিল মাবুদ আছে। এই বাতিল মাবুদ গুলোকে আমরা বাতিল জানব। বাতিল মাবুদ বিভিন্ন মানুষও হইতে পারে, মানুষও বাতিল মাবুদ হইতে পারে। এই যে আমাদের সমাজে আমরা বলছি ইসলামী রাষ্ট্র আমরা পাই না, এই দেশে ইসলামী সংবিধান নাই। ইসলামী সংবিধান নাই, কি সংবিধান আছে? যেই সংবিধানটা
আমাদের দেশে চালু আছে, এই সংবিধানটাই হলো বাতিল মাবুদ। হ্যাঁ, ব্রিটিশ এই সংবিধানটাই হলো বাতিল। 93% মুসলমান দাবি করতেছি, অথচ আমরা যেই সংবিধান দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, সেই সংবিধানটাই হলো বাতিল মাবুদ। এটা মাবুদ, আমরা পূজা করি এটাকে, এটাই মেনে চলছি। তো এই সংবিধান মেনে চলছি না আমরা। 93% মুসলমানের সংবিধান কি হবে? কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি কি শুধু নবী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন না? বলেন তো, রাষ্ট্রপতি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, তো কি সংবিধানটা কি ছিল? এই কোরআন ছিল না? অতএব তাহলে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ ছাড়া হক মাবুদ কেউ নাই, তো হক মাবুদ আমরা তো 93% মানুষ বাতিল মাবুদ মেনেই চলেছে, এবং বাতিল মাবুদ মানছে, এটা বুঝিও না। এই জন্য তো এই সমস্ত স্লোগান শুনতেছি আমরা আমাদের সমাজে, কি যে আমরা দিন কায়েম করব, আমরা দিন কায়েম করতে চাই। হাস্যকর কথা বল। 90 থেকে 93% মুসলমান দিন কায়েম করব কি? আবার এই দিন কায়েম হয়ে থাকার কথা। তার মানে এরা সব হলো কি ভ্রান্ত মুসলমান। এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কেন? আমাদের দেশের প্রেসিডেন্ট মুসলমান না? উপদেষ্টা মুসলমান না? উপদেষ্টা মন্ডলীর যিনি প্রধান, উনি মুসলমান না? কয়জন আছে হিন্দু উপদেষ্টা বলেন? তারাই যদি এই যে আমাদের দেশে মন্ত্রী, প্রধানমন্ত্রী কে হয়? মুসলমান হয় না? প্রেসিডেন্ট কে? মুসলমান হয় না? এমপি, এই যে 300 জন এমপি, 300 জনের কিছু কিছু হিন্দু আছে, তো মুসলমান, অধিকাংশ তো মুসলমান। কি করে ওরা? আসলে কালেমার অর্থটাই বুঝে নাই, অজ্ঞ মুসলমান, মূর্খ মুসলমান। আসলে এই জন্য আমাদেরকে হাদিসে জিবরিলের একটা সম্মেলনটা গোটা বাংলাদেশে হওয়ার কথা। খামাখা মাহফিল দিয়ে আমরা গীত গজল ইত্যাদি কিসসা কাহিনী বলতে বলতে মাহফিল শেষ, সবাই ঘুম এসে চলো যায়, মেমোরি ফুল হয়ে গেছে, সবার মেমোরি ফুল হয়ে গেছে, এখন চলো যায়, আর কিছু ঢোকে না। প্রধান বক্তার আলোচনা আর ঢোকার কোনো উপায় নাই, কারণ মেমোরি ফুল, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিপূর্ণ দ্বীনের আমাদেরকে একটা তিনি বর্ণনা তুলে ধরেছেন হাদিসে জিবরিলের মধ্যে। হাদিসে জিবরিল কি প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম জানেন তো ফেরেশতাদের প্রধান, ফেরেশতাদের নেতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবী রাসূল আদম সন্তানদের নেতা। প্রধান বক্তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধান অতিথি হলেন জিবরিল আলাইহিস সালাম। এবার শুরু হয়ে গেল পরিপূর্ণ দিন আলোচনা। জিবরিল আলাইহিস সালাম কি জিজ্ঞেস করেছিলেন? জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন আকারে জিজ্ঞেস করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের উত্তর আকারে আলোচনা পেশ করছেন, প্রশ্ন আকারে উপস্থাপন করছেন। আর জিবরিল আলাইহিস আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরের মাধ্যমে আলোচনা পেশ করছেন। কি? ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে আমাকে বলেন। তার মানে যারা উপস্থিত আছে সবাই যাতে শুনতে পায়। উনি মানুষের রূপ ধারণ করে এসেছিলেন, আপনার হাদিসটা শুনেছেন, মানুষের রূপ ধারণ করে এসেছিলেন জিবরিল আলাইহিস সালাম, এবং আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন। আর এই জিবরিলকে কে পাঠাইছিল বলেন তো? প্রধান অতিথি। আপনারা প্রধান অতিথি, আজকে যে মাহফিলের প্রধান অতিথি কে নির্ধারণ করছে? মাহফিল কর্তৃপক্ষ না, কিন্তু জিবরিল আলাইহিস সালামকে প্রধান অতিথি কে নির্ধারণ করেছিলেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। তার মানে
এই মাহফিলের আয়োজনের পিছনে স্বয়ং রব্বুল আলামিন ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যে তুমি এই মাহফিলের এই যা যা আলোচনা হবে এগুলো তুমি উপস্থাপন করো। উপস্থাপন হিসেবে বললেন আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে অবহিত করা শুরু করলেন। আমরা ইসলাম সম্পর্কে কতটুকু জানি? জিকিরের মতো। ইসলাম সম্পর্কে আমরা কি জানি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 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 খালি জিকির। ইসলাম সম্পর্কে যে বর্ণনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন একেবারে অত্যন্ত ভারত্বপূর্ণ ব্যাপার। আনতাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এটা যে তুমি সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক নম্বর ইসলাম পরিপূর্ণ ইসলাম। আপনি পয়েন্টগুলো জানলেন, ইসলাম পরিপূর্ণ হবে 5 পয়েন্টের মাধ্যমে। কয় পয়েন্টের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হবে? আর আমাদের সমাজের মুসলমানরা কয় পয়েন্ট মানে? প্রথম পয়েন্টেই তো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। অথচ মাবুদ মেনে আছে ওই যে ব্রিটিশ ল, হ্যাঁ, কাফেরদের, আমেরিকার তৈরি করা কাফের মুশরিকদের যে সংবিধান বানাই দিছে এইটাকে তারা পূজা করতেছে। এইটা কি বলে? এই সংবিধান কি বলে? আল্লাহ কি বলে? কোরআন কি বলে? রাসূল কি বলে? এগুলো না, তারা এই সংবিধান কি বলে সেইটা অনুযায়ী তারা সব কিছু জীবন পরিচালনা করছে। আবার এটা যদি সংবিধানের আপনি যদি বিরোধিতা করেন তাহলে আপনাকে শাস্তি দেওয়া হবে। এখন তো আপনি বাধ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মেলনটাকে এত ব্যাপক করতে হবে। প্রতিটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মাহফিলে এই সম্মেলনের আমরা পুনরাবৃত্তি করব, শুধু পুনরাবৃত্তি। তাহলে আমাদের সমাজে যে ভূত, এই ভূত ছুটে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মারাত্মক! এই যে কালেমার অর্থই আমরা ভুল বুঝেছি, যার জন্য কালেমা এত পড়ি আমরা, কিন্তু কালেমা যে কোনো লাভ নেই। তারপরে 2 নম্বরে কি বলেছিলেন? তুকিমুস সালাত, সালাত কায়েম করবে। সালাত বলতে কয় সালাত? আমাদের বাংলা এই হাদিস থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশে 98% মানুষ বেনামাজি। ইসলামের অর্থ এটা? তুকিমুস সালাতের অর্থ এটা? 98% বেনামাজি। এইভাবে কে এরকম বেনামাজি তৈরি করলো? কে? আমাদের মধ্যে যদি ইসলাম চর্চা থাকলো, হাদিসের জিবরিল যদি আমরা পঠন করলাম, তাহলে এই বেনামাজি জন্ম দিল কে? এতগুলো বেনামাজি, 98% বেনামাজি। আপনারা আপনাদের সমাজে কি দেখেন? নামাজি বেশি দেখেন না বেনামাজি বেশি দেখেন? বেনামাজি। কিন্তু আপনারা জানেন না যে কত পার্সেন্ট বেনামাজি? 98% বেনামাজি। আচ্ছা বলেন তো, নামাজ হলো, হাদিসের ভাষায় নামাজ হলো ইসলামের খুঁটি। আচ্ছা এই খুঁটিগুলো যদি আপনি না দিতেন, এই প্যান্ডেলটা হইতো? প্যান্ডেল করা সম্ভব হইতো? কোশ্চিন কালো না, খুঁটি ছাড়া। তাহলে যারা আমরা বাংলাদেশে দিন কায়েম করতে চাই, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, তাদের আগে উচিত খুঁটিগুলো তৈরি করে না? তাহলে 98% মানুষকে এখন কি করতে হবে? নামাজি বানাইতে হবে, বেনামাজি। এই যে আমাদের ঘরে ঘরে বেনামাজি, এই ঘরে ঘরে বেনামাজি, এদেরকে নামাজি বানাইতে হবে। তার আগে আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে? খুঁটি তো নাই। আপনি যে কোনো একটা ঘর করলে আগে কি করেন? খুঁটি করেন না? খুঁটি আগে আপনি রেডি করেন, খুঁটি স্থাপন করেন, তারপরে চালের ব্যবস্থা করেন, তারপরে ছাদের ব্যবস্থা করেন, তাই না? তা আমাদের দেখা যায় যে বেনামাজি দিয়ে। আর এরপরে 3 নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল বললেন ইসলামের, সেটা হলো যাকাত দিতে হবে। হ্যাঁ, যাকাত অর্থাৎ আমার সম্পদ, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আমাকে
হ্যাঁ, এই সম্পদ থেকে আমাকে একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলক বের করে দিতে হবে। এই সম্পদের যদি কোনো অংশ আমি আমার সম্পদের সাথে মিলিয়ে রাখি তাহলে আমার পুরা সম্পদ হারাম হয়ে যাবে। এই যাকাত না দেওয়ার কারণে আমার পুরা সম্পদ, যে হালাল সম্পদগুলো হারাম হয়ে আছে, এটার খবর রাখি। আমি তো হারাম খাচ্ছি। আমি আমার সম্পদ, উৎপাদিত সম্পদ, আমার উপার্জিত সম্পদ, আমি আমার ক্ষেত থেকে উপার্জিত যে শস্য ফসল, এটাকেও আমি হারাম করে ফেলেছি যাকাত না দেওয়ার কারণে। যাকাত যদি দিতাম তাহলে আমি হালাল খোর হইতাম। যাকাত না দেওয়ার কারণে সব হারাম খোর হয়ে বসে। 98% বেনামাজি আর কত 99% হারাম খোর। যাকাত না দিল, শুধু সুদ খাইলে হারাম খোর হয় নাকি? শুধু ঘুষ খাইলে হারাম খোর হয় নাকি? আপনি যে সম্পদের যাকাত দিচ্ছেন না, এই যাকাতের সম্পদটা যে আপনার সম্পদের সাথে মিশে আছে, হ্যাঁ, এটা যে মিক্স হয়ে আছে, সংমিশ্রিত হয়ে আছে, আপনি যেটাকে উপার্জিত সম্পদ আপনার ইনকাম মনে করতেছেন, এটাও তো হারাম হয়ে গেছে। আপনি খবর রাখেন, আপনার দ্বারা দিন কায়েম হবে। এই জন্য কি হয়েছে আমাদের সমাজের বাস্তবতা, যে 90-93% মুসলমানকে পরিচালনা করতেছে 7% ফেরেশতা নাকি? এটা কি বলবেন বলেন? এরা কাফের না? 7% কাফের, 10% কাফের পরিচালনা করতেছে কাকে? 90-93% মুসলমানকে। তো কোরআন দ্বারা পরিচালনা করছে। ওরা কি এই 7% কাফের, 10% কাফের, এরা কি কোরআন দ্বারা পরিচালনা করবে? ওরা তো কাফের, তাহলে পরিচালনা করবে কি দিয়ে? ওরা করে এই যে মানব রচিত বিধান দ্বারা শাসন করতেছে। মানব রচিত বিধান দ্বারা শাসন করছে, কোরআন দ্বারা শাসন করে? আপনি এইসব বলেও তো লাভ নাই, আপনি দাবি করেও তো কোনো লাভ নাই। বলছে যে আমাদের সংবিধান, আমরা তো সংবিধানটাকে বিজয়ী করে দিয়েছি, মানব রচিত সংবিধান, এটার মাধ্যমে আমরা আপনাদেরকে বিচার করব, আপনাদের ফয়সালা করব, আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত দিব, শাস্তি দিব, পুরস্কার দিব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে 4 নম্বর পয়েন্টে কি বলেছিলেন? 4 নম্বর পয়েন্ট হলো সিয়াম, রমজানের সিয়াম পালন করা। রমজানের 1 মাস 29 বা 30 দিন সিয়াম পালন করা। আমাদের বাংলাদেশে দেখা যাবে যে দুঃখজনক অবস্থা, রমজান আসলে অনেকেই রমজানের রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এই ধরনের রোজা রাখার কোনো অর্থ নাই। যদি কেউ নামাজ না পড়ে রোজা রাখে তাহলে কিন্তু এই রোজার কোনো মূল্য নেই। রোজা রাখতেছে, ফিতরাও দিচ্ছে, কোনো মূল্য নাই যদি ওর 5 ওয়াক্ত নামাজ না থাকে। এটা একটা নিয়ম হলো যে আপনি আগের গুলো যদি ঠিক রাখেন তাহলে পরের গুলো কাজে লাগবে। হ্যাঁ, যদি আপনি আগের গুলো, আপনার কালেমা ঠিক নাই, নামাজ ঠিক নেই, আপনার সালাত ঠিক নাই, আপনি যদি রোজা করেন কোনো কাজ হবে না। আপনার এগুলো কিছুই ঠিক নাই, অথচ আপনি হজে চলে গেছেন, হাজি সাহেব আলহাজ হয়ে বসে আছেন। এই হাজি এবং হজের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মাধ্যমে ইসলাম থেকে খারিজ করেছে। হজ, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটাকে সহিহ বলেছেন কি, মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে অথচ সে হজে গেল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক। ইহুদি হয়ে মারা যাক অথবা, তাহলে দেখা যায় হজ ফরজ। যাকাত না দেওয়ার কারণে কি হয়ে গেছে? হারামখোর, 99% হারামখোর। হজ না করার কারণে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে বসে আছে। কিসের আপনি 90 আর 93% মুসলমান গণনা করছেন? এগুলো হলো সব কাল্পনিক মুসলমান।
এটা হলো, এগুলো সব হলো ভুয়া মুসলমান, এগুলো হলো ভৌগোলিক মুসলমান। ভূগোলের কিতাবে পাওয়া যায় মসজিদুল হারামের খতিব, এই জন্যই তো মসজিদুল হারামের খতিব। আমি তো এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম। আর মসজিদুল হারামের খতিব আবুসাম আব্দুল জাহের নুরুদ্দিন, উনি বলছেন যে আল্লাহ কিভাবে মুসলমানদেরকে সাহায্য করবে, কিভাবে মুসলমানদের দিনকে আল্লাহ বিজয়ী করে দিবেন, যেখানে পৃথিবীর মধ্যে 1001 মুসলমান কালেমার সঠিক অর্থ অনুযায়ী ঠিক নাই। 1001 মুসলমানও কালেমার সঠিক অর্থ অনুযায়ী ঠিক পাওয়া যায় না। মানে 999 জনই কালেমার ভিত্তিতে, কালেমার সঠিক অর্থ অনুযায়ী এবং ইসলাম পালন, যথাযথভাবে ইসলাম পালনের দিক থেকে দেখা যাবে যে 999 জনই এখনো সেই মুসলমান না, যেই মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করতে চেয়েছেন, যেই মুসলমানদেরকে আল্লাহ আল্লাহর কিতাবে মুসলমান, আল্লাহর খাতায় মুসলমান গণনা করা যাবে, এরকম মুসলমান খুঁজে পাওয়া যাবে 1001 পাওয়া যেতে পারে। তাও মসজিদুল হারামের খতিব কোথা থেকে এই জরিপটা দিয়েছেন? উনি মসজিদুল হারামে যাদেরকে হাজিরা দিতে দেখেন, আল্লাহু আকবার, মসজিদুল হারামে এখন গিয়ে আপনি শুই ফেলার জায়গা পাবেন না, এত মুসলমান। উনি এই মুসলমানদেরকে দেখে এই জরিপটা করেছেন যে এই মুসলমানদেরকে যদি সত্যিকার মুসলমান, ইসলামের মাপকাঠি দিয়ে যাচাই করা যায়, তাহলে 1001 টিকবে কিনা, 1001 টিকবে কিনা। এটাই মসজিদুল হারামের খতিবের কিন্তু জরিপ। আর বাংলাদেশে এসে তো দেখবে আরো দুঃখজনক অবস্থা। যারা হজ করতে, উমরা করতে যায়, ওরা তো বিভিন্ন এলাকার, নিজ নিজ দেশের, নিজ নিজ অঞ্চলের ভালো মানুষগুলো না, দিনদার লোকগুলো না। অথচ এদেরকে দেখেই মসজিদুল হারামের খতিব এই মন্তব্যটা করেছেন কি, যে সত্যিকার মুসলিম যদি আমরা খুঁজতে যাই, তাহলে 1001 আছে কিনা সন্দেহ। তো ওনাকে জিজ্ঞেস করেছে বাকি তাহলে এই 999 জন কি মুসলমান? বলছে এরা ভূগোলের কিতাবে মুসলমান, আল্লাহর কিতাব দ্বারা মুসলমান না, এরা ভূগোলের কিতাব অনুযায়ী মুসলমান। ভূগোল তো হিন্দুও লিখতে পারে, ভূগোল তো একজন বৌদ্ধ লোকও লিখতে পারে, ভূগোল তো একজন নাস্তিকও লিখতে পারে, ভূগোল তো একজন কি বলে বেদিন মার্কা লোক লিখতে পারে, ফাসেক ফাজের লোক লিখতে পারে। ভূগোল যারা লেখে ওরা কি বলছে, ওদের হিসাব হলো আব্দুর রহমান, আব্দুর রহিম, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, এগুলো সব মুসলমান নাম, এগুলো সব হলো মুসলমান। অথবা যদি তার নামটাও মুসলমান না হয়, তাহলে যদি পিন্টু, রিন্টু, হ্যাঁ এরকম যদি নাম হয়, তো তার বাপের নাম মুসলমান দেখে ভূগোলওয়ালারা তাকেও মুসলমান মানে, ওর বাপ তো মুসলমান, তাহলে এটাও মুসলমান হইতে পারে। এইভাবে ভূগোলওয়ালাদের হিসাব হলো এটা। আমাদের বাংলাদেশে যে মুসলমান আমরা পাচ্ছি, এটা হলো ভৌগোলিক মুসলমান। ভূগোলের কিতাবে পাওয়া যাবে, আল্লাহর কিতাবের সাথে মিলিয়ে এদেরকে মুসলমান পাওয়া মুশকিল। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনে কি ছিল? ইসলামের 5টা রুকন আলোচনা হয়েছে। আমাদের দেশে ইসলামের 5টা রুকন আমরা কি বলি? জিকির করি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু আমল নাই। আমল আছে? তাহলে এত এই 99% হারাম করে হইল কি করে? 98% বেনামাজি হইল কি করে? হ্যাঁ, কালেমার দিক থেকে, কালেমার অর্থ, সঠিক অর্থটা জানে এরকম মুসলমান আপনি যদি টঙ্গীর মাঠে যান, সবচেয়ে বেশি লোক কোথায় পাওয়া যায়? একত্র টঙ্গীর মাঠে না? টঙ্গীর মাঠটা আপনি যদি ঘেরাও করে ফেলেন, যে সবাই কালেমার সঠিক অর্থটা বলেন, কালেমার সঠিক অর্থটা বলবেন, আর টঙ্গীর মাঠ থেকে বের হবেন, একটাও বের হইতে পারবে না। একেবারে কি যাবজ্জীবন কারাদণ্ড, গোটা টঙ্গীর মাঠ জেলখানায় পরিণত হবে, একটাও বের হইতে পারবে না। কালেমার সঠিক অর্থ বলতে হবে। কালেমার সঠিক অর্থটা কোথায় আছে? সূরা হজ্জের 62 নম্বর আয়াতে পাবেন, আর সূরা লোকমানের 30 নম্বর আয়াতে পাবেন। হ্যাঁ,
এই যে গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আমাদের যখন মেমোরি খালি থাকে তখন বলা দরকার ছিল এগুলো আলোচনা। তো যখন মেমোরি ফুল হয়ে গেছে, যখন যখন বাড়ি যাওয়ার, যখন লেপ্তশোক যখন ডাকতেছে তাড়াতাড়ি শীতের রাত তাড়াতাড়ি আসো, সেই সময় প্রধান বক্তা মানে প্রধান আলোচনাটাও প্রধান হইতে পারে। এই জন্য সৌদি আরবে, কুয়েতে, আরব দেশে প্রধান বক্তাকে দেওয়া হবে আপনাদের কয়টা থেকে শুরু হয়েছে? মাগরিব, একেবারে মাগরিবের টাইমে প্রধান বক্তা মানে সর্বপ্রথম উনি আলোচনা করবেন, এর আগে কেউ আলোচনা করবে না। মক্কা মদিনা, হ্যাঁ, আরব দেশে প্রধান বক্তা হলো আগে আলোচনা করবে, তাই না? কারণ কি? প্রধান বক্তার আলোচনাটা তো প্রধান। আলহামদুলিল্লাহ। এই জন্য এইরকম আলোচনা, তারপরে তো আমাদের দেশের যে আলোচনা সংস্কৃতি, এই যে সঙ্গীতের মাধ্যমে বলতে হবে, হ্যাঁ, তারপরে সুর সারের সাথে বলতে হবে, এই যে এই নিয়মকরণগুলো, এগুলো তো আর সবাই পছন্দ করে না। তো আলহামদুলিল্লাহ, তারপরও যারা বসে আছেন, যারা যে শুনলেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই হৃদয়ঙ্গম করতে হবে। আরেকটা পাঠ আমি যেটা বলছিলাম, যদি কেউ পরিপূর্ণ ইসলাম না মানে, মুসলমান কিন্তু পরিপূর্ণ ইসলাম না মানে, তাহলে এই মুসলমানদেরকে শাস্তি দেওয়া, এই মুসলমানদেরকে নির্যাতন করা, এই মুসলমানদেরকে শায়েস্তা করার দায়িত্ব আল্লাহ দিয়েছে। মুসলমানকে শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ যদি নেন, তাহলে মুসলমান যাবে কোথায়? এই আয়াতটাই পড়েছিলাম, যেই মুসলমান পরিপূর্ণভাবে ইসলাম না বুঝবে, না জানবে, না মানবে, তাদের ক্ষেত্রে আবার আল্লাহর অন্যরকম একটা ব্যবস্থা আছে। সেটা সূরা বাকারার 85 নম্বর। আপনারা তো ওয়াজ শোনার আপনার মন মানসিকতা নাই। সূরা, আমরা যে মুসলমান, আমাদের সম্পর্কে আল্লাহ কি বলে রেখেছেন, যারা পরিপূর্ণভাবে ইসলাম না বুঝে, না পালন করে, তাদের ব্যাপারে সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে এই মুসলমানদেরকে অপমান করা, শাস্তি দেওয়া আমার দায়িত্ব। তাদেরকে অপমান করা। আজকে মুসলমানরা অপমান হচ্ছে না? আরে দেশেই তো আপনি অপমান হয়েছেন। আপনি 93 বলছেন, 93% মুসলমান, কিন্তু আপনাকে শাস্তি দিচ্ছে কি? এই যে 7% মুসলমান, এই যে কিছুদিন আগে, এখন না হয় আপনি জঙ্গি থেকে একটু রেহাই পেয়েছেন, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার, এই যে আবার চলে আসতেছেন, নির্বাচিত সরকার আসলে আবার জঙ্গি শুরু হয়ে যাবে। ইসলাম মানলেই আপনি জঙ্গি, পরিপূর্ণ ইসলামের কথা বললেই জঙ্গি, বলবে না? কি বলছে? আমাদের দেশের রেডি হয়ে আছে, ইসলামী শরিয়া আমরা মানি না। এই লোক বসে আছে, তার অপেক্ষমান, ক্ষমতা নিবে আর আপনাকে জঙ্গি বানাবে। কি বলছে? আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী নই, মুসলমান। এই মুসলমান যদি ক্ষমতায় আসে, তাহলে আপনি অবশ্যই জঙ্গি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জঙ্গি হবেন। আপনি যদি হারামখোর বলেন, যাকাত না দেওয়া লোককে যদি হারামখোর বলেন, আপনাকে জেলখানায় যেতে হবে। কিসের শরিয়া? শরিয়া আইনে বিশ্বাসী না। 93% মুসলমানের মুখ দিয়ে এই কথাটাও বলতে হবে, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া আইনে আমরা এটা কেমন মুসলমান? হ্যাঁ, এই মুসলমানকে শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ দায়িত্ব নিয়ে রেখেছে। শাস্তি তো দেওয়া হয়েছে। কিভাবে শাস্তি দেন আল্লাহ? একজন দ্বারা আরেকজনকে শাস্তি দেয়। আওয়ামী লীগ দ্বারা শাস্তি দিয়েছে না, হাসিনা দ্বারা শাস্তি দিয়েছে না? এগুলো কথা লেখা আছে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। আবার যদি আপনারা ওই 93% মুসলমান খালি নামে খালি পার্সেন্ট মুখস্থ করতে থাকেন, যদি অর্থবোধক মুসলমান না হয়, তাহলে যারা এখন বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আপনারা আপনার নামাজ পড়লে জঙ্গি হয়ে যাবেন। জঙ্গি হওয়ার জন্য রেডি থাকেন। হ্যাঁ,
ইসলাম মানলে, তাই না? আমাদের সমাজে কি ছিল, এখনো হচ্ছে, রফুল এজেন্ট করলে নাকি জঙ্গি। একটা বইয়ে পড়লাম, একটা পত্রিকায় লিখছে জঙ্গি হওয়ার 23 আলামত, 23টা নাকি জঙ্গি হওয়ার আলামত। এটা রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা হবে। জঙ্গি হওয়ার 23টা আলামত। কি 23টা আলামত? যে এর দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছে কেন? অবশ্যই জঙ্গি হয়েছে। আগে তো টাকনার নিচে কাপড় পরতো, এখন টাকনার উপরে কেন? প্যান্ট কাটছে কেন? টাকনার উপরে কাপড়, এটা তো জঙ্গি। কে বলবে আপনাকে? এই 93% মুসলমানের নেতারা বলে, নরধম নেতা, শরিয়া আইনে বিশ্বাসী না। তাহলে এই ধরনের মুসলমান যদি এই 90% মুসলমানদের নেতার মুখ থেকে বের হয়, তো এখানে কি আছে বলেন তো? এখানে কিছু থাকতে পারে? এখানে ইসলামের কি খুঁজতেছেন? ইসলামের ইও খুঁজে পাওয়া যাবে না। এটাকে এত মুসলমান বানাইতে হবে? কিসের ফালতু কথাবার্তা? তাহলে তাকে আগে ইস্তফা, যে বলবে আমি ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, ওকে বলতে হবে তুই বেটা ইস্তফা দে, ইসলামকে ইস্তফা দে, এখনই দে, 1 সেকেন্ড দেরি করবি না, এখনই লিখে দে আমি মুরতাদ, স্বঘোষিত মুরতাদ বলে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই। আছে এই 90% 93% মুসলমানের নেতা বলতে আমি শরিয়ায় না। তো কিসে বিশ্বাসী? তুই শয়তানে বিশ্বাসী, তাহলে তাগুতে বিশ্বাসী। এই যে আলোচনা করলে কিন্তু জঙ্গি, হ্যাঁ, জঙ্গি হওয়ার আলোচনা না এটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমাদেরকে ইসলাম বুঝতে হবে। আজকে আমি ইসলাম বোঝার আপনাদেরকে, এবং পরিপূর্ণ ইসলাম। আর অপূর্ণ, যদি আপনি কিছু মানবেন আর কিছু ছাড়বেন, তাহলে এই ব্যাপারে সূরা বাকারার কত নম্বর আয়াত আপনাকে বললাম? 85 নম্বর আয়াত পড়ব। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, বিশ্বাস করবে, আর কিছু অংশ অমান্য করবে, অবিশ্বাস করবে? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ অমান্য করে, আল্লাহ বলছেন এদের জন্য এই দুনিয়াতে, পৃথিবীতে আমি আল্লাহ তাদের জন্য অপমান বরাদ্দ করে রেখেছি। অপদস্থ, তাদের কোনো সম্মান হবে না। তারা অবশ্যই অপদস্থ হওয়ার উপযুক্ত। কার দ্বারা অপদস্থ হবে? হয় তার মতো আর একজন নরধম মুসলমানের কাছে অপদস্থ হবে, না হলে কাফেরের কাছে হবে, না হলে হিন্দুর কাছে হবে। এই হিন্দু পূজারী না এরা সব হিন্দু ধর্ম, মূর্তি পূজা সবই তো করতেছে। এর চেয়ে অপমানের আর কি হইতে পারে? মুসলমান হয়ে মূর্তির কাছে যে গড়াগড়ি করতেছে, এটা অপমান না? আর একজন বলতেছে, একবার আজান দিয়ে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আবার কেউ যে মূর্তির ঘরে, হ্যাঁ, মন্দিরে গিয়ে গড়াগড়ি করতেছে, এটা অপমান, অপদস্থ। তারপরে মায়ের পিঠ তো হচ্ছে, মারামারি হচ্ছে না? গাজা ধ্বংস, গাজা শেষ। গাজাতে কি ছিল? মুসলমান ছিল না? আল্লাহ বলছেন যে আমি মুসলমানদেরকে ধ্বংস করার দায়িত্ব নিলাম। মুসলমান যদি পরিপূর্ণ ইসলাম না মানো, তাহলে আল্লাহ ধ্বংস করতেছেন, আল্লাহ ধ্বংস করার দায়িত্ব নিচ্ছেন। সূরা বাকারা 85 নম্বর আয়াত পড়েন। কিসের আপনি বলতেছেন ইহুদি মারলো? কিসের আপনি বলতেছেন যে হিন্দুরা মেরে ফেলতেছে? কিসের আপনি? আল্লাহ মারতেছে, আল্লাহ নিজেই বলতেছেন যে আমি মারতেছি। এই বেয়াদব মুসলমান আল্লাহ রাখবেন না। এই বেয়াদব মুসলমানদেরকে আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ মুসলমানদের শত্রু হয়ে গেছে। কিসের আপনি আল্লাহকে বন্ধু মনে করেন? আল্লাহর ওলি আপনি হয়েছেন, আপনি আল্লাহকে ওলি মনে করেন, অভিভাবক মনে করেন। আল্লাহ আপনাকে তা মনে করতে পারে না। সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়েন, আর এই ব্যাখ্যা স্বরূপ আপনি পড়বেন ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। 4019 নম্বর হাদিস। কিভাবে আল্লাহ ধ্বংস করেন এটা বলেন। এটা 4019 নম্বর হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, কি বলা হয়েছে?
ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوهم من غيرهم فأخذهم بعد ما في أيديهم বলছে যখন তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চুক্তি ভঙ্গ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চুক্তি ভঙ্গ করবে মুসলমানদের সাথেই তো আল্লাহর চুক্তি। কিসের চুক্তি? আল্লাহর সাথে মুসলমানদের চুক্তিটা কিসি? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এটাই হলো ইবাদত। আল্লাহর আর বান্দার মাঝে চুক্তি কি? ইবাদত করার, নাকি বদমাশি, লুচ্চামি, গুন্ডামি করার চুক্তি আছে আল্লাহর সাথে? ইবাদতের চুক্তি। কিন্তু আমরা কি তা করতেছি? আমরা শয়তানের ইবাদত করতেছি, আমরা ইবলিসের ইবাদত করতেছি। এটাই হলো আল্লাহর চুক্তি ভঙ্গ করা। আর রাসূলের সাথে আমরা চুক্তি ভঙ্গ করেছি। রাসূলের আদেশ নিষেধগুলো আমরা পালন করি। আল্লাহ রাসূলের আমাদের সাথে কিসের চুক্তি? চুক্তিতে হলো আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করব। আর রাসূলের সাথে চুক্তি, রাসূল যেভাবে আমাদেরকে ইবাদত শিখাবেন ওইভাবে আমি ইবাদত করব। এটা হলো রাসূলের চুক্তি। রাসূল হচ্ছেন আমাদের জন্য কি আদর্শ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মাপকাঠি। সেই মাপকাঠি অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করব। কিন্তু আমরা কি যা ইচ্ছে তাই ইবাদত করতেছি। এই এলাকায় আসছিলাম, আমার মনে আছে, কোন জায়গায় যেন সোনাহাটা নাকি একটা জায়গা, মাহফিলে আসবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহফিলে এসে দেখছি আমাদের দেশে, আমাদের এই এলাকার কিছু আহলে হাদিস থানাতে অভিযোগ দিয়েছে, নাম উল্লেখ করে, আকরামুজ্জামান জঙ্গি। আকরামুজ্জামান আসলে তাকে ওয়াজ করতে দিবেন না পুলিশ ভাইয়েরা, ওসি সাহেব, থানার সদস্যরা। আপনার আকরামুজ্জামান যদি এই খেলায় ওয়াজ করতে আসে ওকে গ্রেফতার করে জেলে ভরবেন। কেউ সাক্ষী আছেন? এই যে পাওয়া গেছে, এই যে আরেকজন পাওয়া গেছে। আল্লাহর ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, এই হুজুরের আদর্শ অনুযায়ী, হুজুরের ফতোয়া অনুযায়ী, হুজুরের নিয়ম অনুযায়ী। এই কুবের ব্যাঙের মতো এই গ্রামগঞ্জে এসে সে বাহাদুরি দেখিয়ে বেড়াবে যে না এভাবে কি মোনাজাত করা চলবে। মোনাজাত করেন আপনার, যত গুনাহ হবে আমি মাথায় পেতে নেব। কত তোমার শক্তি আছে? শহরে কি আর বলতে পারে না? এখন গেনা অজপাড়া, নিভৃত পল্লী এলাকায়, গ্রাম এলাকায় যে হুঙ্কার ছাড়ে, আর শহরে নাই এদের। শহর থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, শহরে আর যাইতে পারে না। এখন গ্রামগঞ্জে হুঙ্কার ছেড়ে বেড়াইতেছে, গ্রামগঞ্জে হুঙ্কার ছেড়ে বেড়াচ্ছে। আর কিভাবে আমি লিস্টটা পাইলাম? আমাকে দেওয়া হলো, কতগুলো নাম উল্লেখ করে থানায় জমা দেওয়া হয়েছে। ফের ওইটার আবার কপি পেয়ে গেছি, কপি সংগ্রহ আছে আমার কাছে। এলাকায় আসলে, ওয়াজ করতে আসলে গ্রেফতার করে জেলে ঢুকাইতে বলা হয়েছে পুলিশকে। হ্যাঁ, কোন ইবাদত, কোন জিকির, কোন দোয়া, কোন দুরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পন্থা ছাড়া করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করতে হবে। এটাই হলো রাসূলের চুক্তি। আমাদের সাথে রাসূলের চুক্তি কি? আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন ইবাদতের জন্য, আর রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন রাসূলের দেখানো পথ পন্থা অনুযায়ী ইবাদতটা হইতে হবে। এটাই তো রাসূলের সাথে আমাদের চুক্তি। যদি আমরা আল্লাহর চুক্তি ভঙ্গ করি, রাসূলের চুক্তি ভঙ্গ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাহলে কাফেরদের দ্বারা আল্লাহ এই মুসলমানদেরকে শাস্তি দিবেন। শুনে রাখেন হাদিসটা, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। যখন তারা আল্লাহর চুক্তি ভঙ্গ করবে, যখন তারা রাসূলের চুক্তি ভঙ্গ করবে, তখন আল্লাহ মুসলমান নয় এমন জাতি দ্বারা তাদের উপরে কি করবেন? চড়াও করে দেবেন, শাস্তি দান করবেন। মুসলমান নয়, মুসলমান নয় বলতে কি বোঝায়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের দ্বারা আল্লাহ তাদেরকে শাস্তি দান করবেন। পাওয়া গেছে? তাহলে কি আল্লাহ আমাদের বন্ধু হয়ে আছে এখন মনে করছেন? না, আল্লাহ শত্রু হয়ে গেছে। এখন চিল্লাচিল্লি করলে লাভ। আল্লাহকে বন্ধু হিসেবে পাইতে হইলে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে হবে। একটু মানলে হবে না, ওই
অন্ধদের হাতি হাতি দেখার মতো করে ইসলাম মানলে হবে না, পরিপূর্ণভাবে ইসলাম আমাদেরকে মানতে হবে। যদি পরিপূর্ণ ইসলাম না মানি তাহলে এটা শাস্তি, আর যদি মোটেও না মানি তাহলে কি হইতে পারে, কি শাস্তি? মোটেও না মানলে তো তাহলে তার শাস্তি তো আমরা আর কাফেরদের মতো তাদেরকে আমরা ছাড়া আর কিছু মনে করতে পারি না। আর কি হবে? শুধু তাই না, মুসলমানদেরকে ধ্বংস করবে অমুসলিমরা। অমুসলিমকে আল্লাহ নিয়ে আসবেন, নিয়ে এসে চাপিয়ে দিবেন, মুসলমান ধ্বংস করো। এই ইহুদি তোমরা গাজা ধ্বংস করে ফেলো, এই হিন্দু তোমরা ইন্ডিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমান সব ধ্বংস করে ফেলো, এই মায়ানমারের বৌদ্ধরা তোমরা মায়ানমারের যে মুসলমানরা পরিপূর্ণ ইসলাম মানে না এদেরকে ধ্বংস করো। আল্লাহর নির্দেশে করতেছে। কিসের আপনি বলতেছেন অজ্ঞতার মতো বলতে? এগুলো হাদিস পড়েন তাহলে বুঝবেন যে এটা আল্লাহ ধ্বংস করতেছে। আল্লাহ ধ্বংস করবেন কাকে দিয়ে? আদুওয়ান মিন গায়রিহিম, মুসলমানদের দুশমন যারা। মুসলমানদের দুশমন কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা না। আল্লাহ রাসূল বলছেন এই মুসলমানদের যারা দুশমন এদের দ্বারা তাদেরকে আল্লাহ শাস্তি দান করব। এই তো অবস্থা হয়ে গেছে, আমরা তো শাস্তির মধ্যে আছি। তারপরে আরো কত কি। আসলে এই কথাগুলো আমাদের মাগরিব থেকে শোনা দরকার ছিল, যখন ব্রেন ফ্রেশ। হ্যাঁ, আসল কথাগুলো ঢোকা দরকার। যেই কথা দ্বারা আমাদের কাজ হবে। কান মজা পেয়ে আমার লাভ কি? আমার তো অবশ্যই আমাকে পরিপূর্ণভাবে মুসলিম হইতে হবে, ওরকম মুসলিম যেই মুসলিম আল্লাহ আমাদের পছন্দ করেন। তারপরে কি বলা হয়েছে? ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যাদের যেসব মুসলমানদের শাসকরা আল্লাহর কিতাব দ্বারা শাসন করে না, আল্লাহর কিতাব দ্বারা শাসন করে না। ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, এবং আল্লাহর কিতাবের কিছু অংশ পছন্দ করে, যাচাই মানে বাছাই করে নেয়, এগুলো আমার জন্য মানা সহজ, এটি মানি। বুঝেছেন? যখন আল্লাহর কিতাব দ্বারা শাসন করবে না আর ইসলামের কিছু মানবে, কিছু পছন্দ করবে আর কিছু পছন্দ করবে না। কি পছন্দ করবে? যেমন ঈদের নামাজটা পছন্দ, নতুন যাই নামাজ নিয়ে ছুটতেছে, ভাল লাগে, আতর টাতর লাগিয়ে ভালোই লাগে। হ্যাঁ, আর কুরবানিটাও ভাল লাগে, মোটা সোটা গরু কিনে বাস। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের গরুর গোস্ত কতটুকু হয়েছে? 500 কেজি। হ্যাঁ, এগুলো শোনার জন্য ব্যস্ত থাকে চেয়ারম্যান সাহেব। তারপরে বাজারের সবচেয়ে বড় গরুটা কিনে নেয় কে? পাক্কা বেনামাজি, পাক্কা ফাসেক ফাজের ভাই। হ্যাঁ, মেম্বার সাহেব, উনি কুরবানির হাট থেকে সবার চেয়ে বড় গরু কিনে নিয়ে এসছে। মজা লাগে। হ্যাঁ, ইসলামের যেটা মজা লাগে ওইটা করে, আর অন্যগুলো আর করে না। যদি এরকম তাদের আচরণ হয় তো আল্লাহ কি বলছেন? ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ এই জাতির মধ্যে খালি মারামারি বাঁধাই দেন, খালি মারামারি চলতেই থাকবে। মারামারি, একে মারতেছে ও মারতেছে, দেখেন না? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি তো জামাত তো মারামারি হয়। এখন দেখা যায় যে আওয়ামী লীগে মারামারি, বিএনপিতে খালি মারামারি আর খুনাখুনি আর পাটাপাটি চলতেছে। বলছে এটাই আল্লাহর নিয়ম। যদি আল্লাহর কিতাব দ্বারা তারা শাসন না করে তাহলে এটাই হবে। এটা হলো ইবলিসের শাসন যখন চলবে, তখন মারামারি, কাটাকাটি, হানাহানি আর খুন খারাপি চলতে থাকবে। তো আসলে রাত তো অনেক হয়ে গেছে। আমি মনে করেছিলাম আধা ঘন্টা আলোচনা করব, তো মোটামুটি প্রায় 1 ঘন্টা হয়ে আসছে। এবং যারা আগেই, আমাদের দেশে আর একটা সংস্কৃতি আছে, প্রধান বক্তা মানে কি কোয়ালিটি আছে কিছু, সবচেয়ে সুন্দর হবে, দেখতে সুন্দর, হ্যাঁ, সুরটা সবচেয়ে সুন্দর হবে, এটাই তো প্রধান বক্তার নিয়ম। কিন্তু এই নিয়মের মধ্যে অনেকে পাই না, চলে গেছে। আবার অনেকের মেমোরি ফুল হয়ে গেছে, চলে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, আমি আর বেশি আলোচনা করতে চাই না। আমি যেই বিষয়ে আলোচনা করতে চাইছিলাম
তার কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি অবশ্যই এটা বলবো যে আমাদেরকে অবশ্যই পরিপূর্ণভাবে মুমিন হইতে হবে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা আংশিকভাবে ইসলামে প্রবেশ করে শয়তানের অনুসরণকারী হয়েও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানও কিন্তু ইসলাম মানে, কিন্তু অপরিপূর্ণভাবে মানে, পুরোপুরি মানে না। কেন শয়তান বলে নাই যে, কি বলেছিল শয়তান? যে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আদমকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে। এটা ইমানি কথা না? আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেওয়া এটা ইমান না? তা আমিও তো আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, একটু একটু মানা এটা তো ইবলিসের ধর্ম। কিছু মানা আর কিছু না মানা। ইবলিস তো সুন্দর কথা বলছে, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সুন্দর কথা, মিথ্যা কথা নাকি? তো এইভাবে একটু একটু করে আল্লাহকে মানা আর অন্যান্য ক্ষেত্রে আল্লাহকে না মানা, এটা হলো ইবলিসের ধর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ইসলাম ধর্ম ইবলিসি কায়দায় মানা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন শুধু দাবিতে মুসলমান নয়, আমরা যেন কালেমার যথাযথ অর্থ বুঝে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়কারী এবং যথাযথভাবে সম্পদের যাকাত আদায়কারী এবং এই যে ইসলামের 5টি রুকুন যথাযথভাবে পালনকারী, ইমানের 6টি রুকুন যথাযথভাবে বিশ্বাস এবং বাস্তবায়নকারী মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে? প্রশ্ন? জি। কি আপনারা প্রশ্ন পাঠাইছেন নাকি? হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে বোনকে জমি দেওয়ার ক্ষেত্রে যদি জমির বদলে টাকা দেওয়া যায়, তাহলে ফেতরা দেওয়ার ক্ষেত্রে শস্যের বদলে টাকা দেওয়া যাবে না কেন? বোনকে জমি দেওয়ার ক্ষেত্রে যদি জমির বদলে টাকা দেওয়া যায়, তাহলে ফেতরা দেওয়ার ক্ষেত্রে শস্যের বদলে এই টাকা দেওয়া যাবে না কেন? এটা আসলে তো প্রশ্নটা এক ধরনের আর কি উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। যে আসলে যেই জায়গায় সুযোগ আছে, যে জায়গায় সাধারণ যে সম্পদ এই সম্পদের ক্ষেত্রে আমরা রদবদল করতে পারি। যেমন আমি যাকাতের ক্ষেত্রে অর্থ দিতে পারি, কাপড় চোপড়ও দিতে পারি, পণ্য দিতে পারি যাকাতের ক্ষেত্রে। কিন্তু যাকাতুল ফিতরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি মাত্র অপশন আছে, সেটা হলো খাদ্যদ্রব্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, সাহাবীদের যুগেও একজন সাহাবীকেও খুঁজে পাওয়া যাবে না যে যাকাতুল ফিতরের ক্ষেত্রে পণ্য ছাড়া মূল্য দেওয়ার কথা কেউ বলেছে। কিন্তু জমি জায়গার ক্ষেত্রে, জমি জায়গার বাটোয়ারার ক্ষেত্রে, জমি যেহেতু বিক্রয়যোগ্য, তাই না, জমি আমরা বিক্রি করে ভাগ করতে পারি। জমি যেটা বন্টন করা সম্ভব হচ্ছে না, সেটা আমরা বিক্রি করে বন্টন করি। একটা বাড়ি রেখে গেছে আমার বাপ মা, একটা বাড়ি 7 জন কিভাবে নেবে? একটা বাড়ি রেখে গেছে, আর 7 জন সন্তান আছে, একটা বাড়িকে তো 7 ভাগ করা যাবে না। এই জন্য এটা যেহেতু অসম্ভব, যেহেতু অপারক, এই জন্য আমরা ওই বাড়িটা বা ওই জমিটা, এক টুকরো জমি, 1 কাঠা জমি, 1 কাঠাও জমি রেখে গেছে না, অনেকে 5 কাঠা, একটা বাড়ি হবে, 5 শতক একটা বাড়ি হবে। এই জায়গাটুক যদি ভাগ করে দেওয়া হয় 7 জনের মাঝে, তাহলে 7 টুকরা হবে।
এটা তো অসম্ভব। এইটুকু করে নিয়ে কারোর লাভ হবে না, কেউ উপকৃত হইতে পারবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এটাকে বিক্রি করে যদি আমরা মূল্যটা ভাগ করি তাহলে এটা নেওয়া সম্ভব, এটা কঠিন কিছু হবে না। কিন্তু জাকাতুল ফিতর অন্য দ্বারা দিতে বলেছেন আল্লাহ রাসূল। জাকাতুল ফিতর অল্প জিনিস, একশা মাত্র, 2 কেজি 40 গ্রাম। তো এইটা আপনি বিক্রি করে এমন কি টাকা পাবেন? খালি বিক্রিত হলো, এবাদতটা খালি বিক্রিতই করা হলো। একশা 2 কেজি 40 গ্রাম। হ্যাঁ, আপনি কি বলে 2 কেজি 40 গ্রাম আপনি জাকাতুল ফিতর হিসেবে দেন, আর 10 কেজির আপনি মূল্য দিয়ে দেন, জান, সমস্যা নেই। আর 10 কেজি চাউলের মূল্য দিয়ে দেন, এটা সমস্যা নেই। 2 কেজি 40 গ্রাম বা 2.5 কেজি যেটাই হল আমরা ফেতরা দিলাম, আর 10 কেজির আমি মূল্য দিয়ে দিলাম, জান, আপনি তরকারি কিনে খাবেন, সমস্যা নাই তো। কিন্তু এই মাত্র 2 কেজি 40 গ্রাম নিয়ে কিনে এত পণ্ডিতি করি, আপনি এর চেয়ে বেশি কি আপনার সম্পদ নাই? ওইটির ভিতরে আপনি করেন, আপনার পণ্ডিতিটা ওইখানে খাটান। 2 কেজি 40 গ্রাম দিয়ে দেন জাকাতুল ফিতর অবিকৃত অবস্থায়। মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন, সৌদি আরবের আলেম, উনি বলছেন যে কেউ যদি মূল্য দিয়ে দেয় জাকাতুল ফিতরের ক্ষেত্রে, বুঝে নাই, স্থানীয় আঞ্চলিক আলেম বলেছে দিলে চলবে, দিয়ে দিয়েছি, তো ওনাকে বলা হয়েছে যে এই ব্যক্তি মূল্য দিয়ে ফেতরা যদি দিয়েও থাকে তাহলে তাকে আবার পণ্য দ্বারা ফেতরা দিতে হবে, দৌড়াইতে হবে, ওটা বাদ। হ্যাঁ, এবং উনি বলছেন মানে আমিল আমল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করবে ওই আমলে যদি আমাদের নির্দেশ না থাকে তাহলে আমলটা বাতিল। জাকাতুল ফিতর, ঈদুল ফিতর না, ঈদুল ফিতর ঠিক আছে, হ্যাঁ, জাকাতুল ফিতর দিয়ে আসছেন, এটা আগে দিয়ে আসছেন, ওটা আল্লাহ মাফ করবেন। না জানা অজ্ঞতা বশত যা করবেন আল্লাহ মাফ করবেন, সূরা বাকারার শেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। কিন্তু জানা শোনার পর যদি দেন তাহলে হবে না, আর হবে না, ঠিক আছে? অজ্ঞতা বশত কত কি আমরা করেছি, অতীতে করেছি, এখনো করে চলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। তো প্রশ্নের উত্তর তো দিলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কথা শুনুন, রাসূলের যুগে কিন্তু দিনার এবং দিরহাম ছিল না, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা কিন্তু ছিল। রাসূল কিন্তু ওটা দিতে পারেননি, খাদ্য বস্তু দিতে বলছে, তাম শব্দটা উল্লেখ আছে। বুঝলেন, এটা কথা হলো যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ দিন মানতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে। মাশাআল্লাহ, মূল কথা। মাশাআল্লাহ, তাহলে আমরা